আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তান্দুরি গ্রিল চিকেন রেসিপি। আর সেটাও হবে কোনো প্রকার তান্দুর, ওভেন এবং গ্রিল প্যান ছাড়া। খুব সহজভাবে আমি আপনাদের সাথে এই রেসিপিটি উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটিতে আমার সাথেই থাকবেন। তান্দুরি গ্রিল চিকেন রেসিপির জন্য আমি প্রথমে গরম মশলাগুলো রেডি করে নিচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ গোটা জিরা, এরপরে নিয়ে নিয়েছি একটা গোটা জয়ত্রী, আমি ছিঁড়ে পাপড়িগুলো আলাদা আলাদা করে নিয়েছি। এখানে 7-8টার মতো ছোট এলাচ নিয়েছি আর জয়ফল নিয়েছি। জয়ফল একটা নিয়ে এটার অর্ধেক নিয়েছি, একটা ভেঙে এর অর্ধেকটা নিয়ে নিয়েছি। আর এখানে তেজপাতা নিয়েছি 3টার মতো বড় সাইজের, আর এগুলো আমি ছিঁড়ে নিয়েছি। একটা বড় সাইজের দারচিনি নিয়েছি এবং 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি। 10-12টা লবঙ্গ নিয়ে নিয়েছি। সবগুলো একসাথে আমি না টেলে গুঁড়া করে নিয়েছি। আপনারা এগুলো গ্রাইন্ডার অথবা শিলপাটায়ও গুঁড়া করে নিতে পারেন। আপনারা কেউ যদি হোমমেড গরম মশলাটা ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে বাজারের কেনা যে কোনো ব্র্যান্ডের গরম মশলার গুঁড়া এখানে ব্যবহার করা যাবে। এখানে আমি 800 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর আমি রানের মাংসটা নিয়েছি। আপনারা চাইলে বুকেটাও নিতে পারেন, তবে রানের মাংস দিয়ে যদি তান্দুর চিকেনটা তৈরি হয় তাহলেই সবচাইতে জুসি আর টেস্টি হয়। আমি সবসময় চিকেনটা ভিনেগার মিশ্রিত পানি আর লবণ মিশ্রিত পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখি। এতে করে চিকেনের মধ্যে যে রক্ত থাকে সেগুলো বের হয়ে যায় আর চিকেনটাও অনেক বেশি টেন্ডার হয় কুক করার পরে। এখন আমি প্রথম ম্যারিনেশনটা করে নিচ্ছি চিকেনের। 1/2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি আর 1.5 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। ভিনেগারের পরিবর্তে ফ্রেশ লেবুর রস সমপরিমাণে ব্যবহার করা যাবে। হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ, 1 চা চামচ রসুন কুচি আর 1 চা চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি। এখানে রসুন এবং আদার পেস্টটাও ব্যবহার করতে পারবেন, তবে এভাবে কুচি করে দিলে এটা যখন আমরা ভাজবো চিকেনের গায়ে লেগে থাকবে তখন খুবই মজা লাগবে। এখন আমি এই মশলাগুলো আর আদা রসুনগুলো খুব ভালোভাবে চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি হাত দিয়ে। আর এটা যত ভালোভাবে লাগাতে পারবেন ততটাই কিন্তু চিকেনের মধ্যে মশলাগুলো ঢুকবে। আর আমি কিন্তু চিকেনগুলো ডিপ করে কাট করে নিয়েছি জায়গায় জায়গায়, আপনারা হয়তোবা দেখতে পেয়েছেন, আমি সেটা বলতে ভুলে গেছি। প্রথম ম্যারিনেটটা আমি 1 ঘন্টার জন্য করছি। এটা আমি 1 ঘন্টা রেস্টে রাখবো। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই 2 ঘন্টার জন্য ম্যারিনেট করবেন। দ্বিতীয় ম্যারিনেটটার জন্য আমি 2 টেবিল চামচ হাংকার্ড নিয়ে নিয়েছি। হাংকার্ড বলতে আমি টক দইয়ের পানিটা ছাঁকনির মধ্যে নিয়ে ঝরিয়ে নিয়েছি। আর আমি প্রথমেও লবণ দিয়েছি, তাই এই পর্যায়ে লবণটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন। শুধুমাত্র ম্যারিনেটের জন্য লবণটা দেবেন। প্রথমে আমি চিকেনের জন্য লবণটা দিয়েছি। 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া। টক দইটা অবশ্যই একটু ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা থেকে পানি ঝরে যাওয়ার কারণে এটা অনেক বেশি ড্রাই হয়ে যায়। 1.5 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখন আমি আগে থেকে তৈরি করে রাখা গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ, আর বাকিগুলো আমি একটা বয়ামে রেখে স্টোর করে রাখবো। তান্দুরি চিকেনটার মধ্যে সুন্দর একটা তান্দুরি কালার আসার জন্য এখানে আমি অতি সামান্য করে একটু ফুড কালার দিচ্ছি। এটা রেড ফুড কালার, তবে এটা যদি কেউ না চান তাহলে এখানে হলুদের গুঁড়াটা ব্যবহার করা যাবে সুন্দর একটা কালার আসার জন্য। আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। চিকেনটা অনেক বেশি টেন্ডার আর জুসি হওয়ার জন্য এখানে 2 টেবিল চামচ আমি সরিষার তেল ইউজ করেছি। আর সরিষার তেল সহ এই ম্যারিনেটটা আমি খুব ভালো করে 3-4 মিনিটের জন্য একেবারে স্মুথ করে মিক্স করে নিয়েছি। মিক্স করার পরে প্রথম ম্যারিনেশনের চিকেনগুলা দ্বিতীয় ম্যারিনেটের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নেব চিকেনের গায়ে। আর চিকেনের যে কাটা অংশ আছে ভেতরে হাত দিয়ে দিয়ে এগুলো ঢুকিয়ে দিতে হবে জায়গায় জায়গায়, কোনো অংশ যাতে ফাঁকা না থাকে। আর এভাবে করে চিকেনগুলো ম্যারিনেট করার কারণে দ্বিতীয়বার এই চিকেনগুলো খেতে খুবই ইয়ামি হবে। টক দইটার পানি ঝরিয়ে অ্যাড করার কারণে কিন্তু এই ম্যারিনেটটা চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে থাকে। দ্বিতীয় ম্যারিনেশনের সময় কিন্তু অনেক বেশি রেস্ট দিতে হয় না। আমি এটা এখন সাথে সাথে ভেজে নেব, তাই প্রথম ম্যারিনেশনটা অবশ্যই করে নেবেন 2 ঘন্টার জন্য বা 1 ঘন্টার জন্য। এরপরে দ্বিতীয় ম্যারিনেশনটা করার জন্য সময় কিন্তু একদমই লাগে না, সাথে সাথেই ভেজে নেওয়া যায়। আমি এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে এটা বাটার অথবা সয়াবিন তেলও করতে পারবেন। আমি সরিষার তেলে করছি, কারণ এটা সরিষার তেলে করলে অনেক বেশি মজার হয়। প্রথম 1 মিনিট তেল দেওয়ার পরে আমি প্যানটা খুব ভালো করেই গরম করে নিয়েছি। এরপরে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই চিকেনগুলো এক পাশ 1 মিনিট হাই হিটে ভেজে সুন্দর একটা কালার করে নেব। আর এই 1 মিনিট হাই হিটে কালার করার কারণে কিন্তু চিকেনগুলোর মধ্যে অনেক সুন্দর গ্রিলের কালার চলে আসবে। 1 মিনিট পরে কিন্তু উল্টে দিচ্ছি। আর উল্টানোর পরে আবার এটা 1 মিনিট বাকি পাশটাও এরকম করে কালার করে নেব। 2 পাশ হাই হিটে 2 মিনিট কালার করে নেওয়ার পরে আমি চুলার জাল
লো হিটে করে দিয়ে এটা ঢেকে দেব। তো এখন কিন্তু 2 মিনিট হয়ে গেছে, দুই পাশে সুন্দর কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি চুলার জালটা লোতে করে দিয়ে এটা ঢেকে 8 মিনিট কুক করব। আর এই 8 মিনিটের মধ্যেও কিন্তু আমি ঢাকনা উল্টিয়ে 2-3 বার করে এটা উল্টে দিয়েছি। আর সেটা কিন্তু আমি অফ ক্যামেরায় করেছি, আমি সেটাও কিন্তু আপনাদের সাথে ক্লিয়ার করলাম। তো এখন আমি উপরের পাশটা মনে হচ্ছে কিছুটা ড্রাই হয়ে যাচ্ছে, তাই আমি যে এক্সট্রা মেরিনেটগুলো ছিল বাটিতে সেই মেরিনেট থেকে কিছুটা ব্রাশ করে দিচ্ছি উপরে। নিচে যে ভাজার তেল থেকে আমি একটু একটু করে গ্রিস করে দিচ্ছি উপরে, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। আর একটু মেরিনেটও দিয়ে দিচ্ছি যাতে সুন্দর কালারটা থাকে সব সময়, আর চিকেনটা দেখতে সুন্দর লাগে। যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগলেই তো খেতে সুন্দর লাগবে, খেতে ভালো লাগবে, তাই না? তো এটা আমি আবার ঢেকে লো হিটে আরও 8 মিনিট কুক করব। এই চিকেনটা মোট আমি ঢেকে এবং ঢাকনা উল্টিয়ে মোট 16 মিনিট কুক করেছি। তো এই 16 মিনিটের মধ্যেই কিন্তু অনেক সুন্দর কালার চলে এসেছে চিকেনের মধ্যে, আর চিকেনগুলো ভেতর থেকে খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর চিকেনের গায়ে কোনো প্রকার গ্রিল এবং তান্দুর ছাড়া খুব সুন্দর কালার এসে গেছে, আর চিকেনটাও অনেক বেশি লোভনীয় লাগছে। এখন আমি চিকেনগুলো নামিয়ে নিচ্ছি, আর দ্বিতীয় ব্যাচটাও আমি ভেজে নেব। মানে আর যে বাকি 2টা মুরগির রান আছে সেগুলোও আমি ভেজে নেব। তার আগে আমি এই যে অংশগুলো পুড়ে গেছে, যে মশলাগুলো, সেই মশলাগুলো উঠিয়ে নিচ্ছি। তো আমার মনে হচ্ছে তেলে ছড়িয়ে গেছে, তাই আমি তেলটা পরিষ্কার করে নিয়েছি। আর এই পোড়া মশলাগুলো যদি চিকেনের গায়ে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু চিকেনগুলো তেতো লাগবে খেতে, তাই আমি পুরো তেলটাই পরিষ্কার করে নিয়েছি। আবার 1 টেবিল চামচ মতো তেল দিয়ে আমি এই চিকেনগুলো সেম প্রসেসে কুক করে নিচ্ছি। প্রথম 1 মিনিট 2 মিনিট 2 পাশ হাই হিটে কুক করে নেব, এরপরে লো হিটে 14 মিনিট কুক করে নেব ঢেকে। ব্যাস, এর মাঝে কিন্তু চিকেনগুলো পারফেক্টভাবে হয়ে যাবে। আমি শেষে সবগুলো চিকেন একই হাঁড়িতে বা একই প্যানে নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু চিকেনগুলো হয়ে গেছে, চুলার জালটা বন্ধ আছে। আমি চারকোল ফ্লেভার দেব বা কয়লা ফ্লেভার, তার জন্য আমি কিছু কয়লা নিয়েছি আর কয়লার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখানে ঘিও ব্যবহার করা যাবে। আর দিয়ে আমি 5 মিনিট ঢেকে রেখে দিয়েছি। আর এরই মাঝে কিন্তু খুব সুন্দর চিকেনের মাঝে ফ্লেভার চলে এসেছে কয়লার, আর চিকেনটাও খেতে অনেক বেশি ফ্লেভারফুল হয়েছিল এই কয়লার কারণে। আমি এখন একটা ডিশের মধ্যে চিকেনগুলো সার্ভ করে নিয়েছি, আর চিকেনগুলো এখনো গরম আছে। আর আমি একটু ছেড়ে দেখাচ্ছি চিকেনগুলো আসলে কতটা জুসি আর ভেতর থেকে কতটা পারফেক্টভাবে কুক হয়েছে। দেখতে পাচ্ছেন ধরার সাথে সাথেই কিন্তু ছেড়ে যাচ্ছে। তো তার মানে বুঝতে হবে চিকেনগুলো পারফেক্টভাবে ভেতর থেকেও কুক হয়েছে। তো আমার রেসিপি ফলো করে আপনাদের অনুরোধ করছি আপনারা একবার এই চিকেনটা বাসায় তৈরি করে দেখুন, আপনারা একদমই নিরাশ হবেন না। আমি আপনাদের ভোট করছি এই রেসিপি বাসায় ট্রাই করার জন্য। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার এই রেসিপিটা সবাই দেখতে থাকুন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।